ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان صدق الله مولانا العظيم দুনিয়ার টিকে থাকতে হলে যে কতগুলো বস্তুর প্রয়োজন, তার মধ্যে একটি হলো শিক্ষা, এলেম। বিদ্যায় যদি না থাকে, দুনিয়া পরিচালনা করবে কিভাবে? মূর্খের মাধ্যমে তো তা সম্ভব নয়। কিয়ামতের আগ পর্যন্ত যে দুনিয়া চলবে, 5টি বস্তু এর মধ্যে কাজ করে, এর মাধ্যমে দুনিয়া চলে। এগুলো নষ্ট হয়ে গেলে দুনিয়া অচল হবে, কিয়ামত কায়েম হবে। এই 5টি বস্তুর একটি বস্তু হলো এলেম, বিদ্যা, দ্বীনি শিক্ষা। এলেম যদি না থাকে, শিক্ষা যদি না থাকে, দুনিয়া পরিচালনা করতে পারবে না। তাই হাদিস শরীফে কিয়ামতের যে সমস্ত আলামত আর চিহ্ন উল্লেখ করা আছে, তার মধ্যে একটি হলো এলেম উঠে যাবে। কিভাবে উঠবে? বুখারী শরীফে আছে, আলেমদের অন্তর থেকে এলেম উঠানো হবে না, বরং উঠানো হবে বেকবজিল ওলামা, আলেমদেরকে উঠাই নেওয়া হবে। আলেমরা ইন্তেকাল করে যাবে, তার জায়গায় আরেকজন আলেম আর তৈরি হবে না। বাদশাহ আকবর এবং আব্দুল হাকিম সিয়ালকুটি রাহিমাহুল্লাহ একসাথে যমুনা নদী পাড়ি দিচ্ছিলেন। তো হযরত মাওলানা আব্দুল হাকিম সিয়ালকুটি বড় জবরদস্ত আলেম ছিলেন। নৌকা যখন নদীর মধ্যখানে পৌঁছে, ঝড় আরম্ভ হয়। ঢেউ আর তরঙ্গ এসে নৌকায় ধাক্কা মারছিল, যেন এখনই নৌকা ডুবে যাবে। বাদশাহ আকবর বড় বিচলিত, মারা যাবে। কিন্তু মাওলানা আব্দুল হাকিম সিয়ালকুটি উনিও বিচলিত। তো বাদশাহ তার অহংকার অহমিকা এখনও ছাড়তে পারেনি। বলে ফেলল, মৌলবী, তুমি মারা গেলে কার কি আসে আর যায়? আমি মারা গেলে পুরা ভারতবর্ষের বাদশাহ মারা যাবে। গুরুত্বপূর্ণ একটা ঘটনা, তুমি বিচলিত কেন? তো মাওলানা আব্দুল হাকিম সিয়ালকুটি রাহিমাহুল্লাহ জবাব দিলেন, বাদশাহ, আপনি মারা গেলে নদী থেকে আপনার লাশ উদ্ধারের আগে আগে দিল্লির সিংহাসন দখল হবে, খালি থাকবে না। কিন্তু আমি মাওলানা আব্দুল হাকিম সিয়ালকুটি মারা গেলে
আমার সিংহাসন কিয়ামত পর্যন্ত খালি থাকবে, এটা আরেকজন দখল করতে পারবে না। ইন্না মাউতাল আলামি কাদ কানা মাউতুল আলামিন। একজন আলেমের মৌত আর জগতের মৌত এক সমান। হাজারো বালা মুসিবত বন্ধ হয়ে থাকে ওই আলেমের কারণে। আলেম উঠে গেলে বালা মুসিবত সহজে চলে আসে। তো দুনিয়া টিকে থাকার পিছনে বড় হাত হলো এলেমের, দ্বীনি শিক্ষা। কিয়ামতের আগে এলেম উঠে যাবে, আলেমদেরকে উঠেই নিয়ে যাওয়া হবে। এরপরে মানুষ আলেম হবে না, কোরআন হাদিস পড়বে না। এ আলামত কিন্তু শুরু হয়ে গেছে। যেই পরিমাণ মানুষ কোরআন হাদিস পড়ে, এর থেকে 20, 30, 50 গুণ মানুষ অন্য লাইনে লেখাপড়া করে, কোরআন হাদিস পড়তে চায় না। বরং যারা কোরআন হাদিস পড়ে এদেরকে অন্য দৃষ্টিতে দেখে, মনে করে যেটা অন্য এক মাখলুক, মানুষের বাইরে আরেক মাখলুক। কত রকমের অবাস্তব অবান্তর দোষ এদের গাড়ে চাপায়। যেমন একটি দোষ চাপায় এরা জঙ্গিবাদী, সন্ত্রাসীরা অস্ত্র বানায়, অস্ত্র ব্যবহার করে। নাউযুবিল্লাহ। আপনাদের সামনে এখানে একটা বড় কওমি মাদ্রাসা আছে, সকল শাখা মিলে প্রায় 1200 ছাত্র এখানে লেখাপড়া করে। দেখলে কি বোঝা যায় যে এত ছাত্র এখানে আছে? বোঝা যায় না। মনে হয় হয়তো 100-150 আছে, বোঝা যায় না, কিন্তু আছে 1200 ছাত্র। এদের মধ্যে জীবনে কখনো আন্দোলন দেখেছেন আপনারা? 2000 সালে মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করেছে। আজ দীর্ঘ 25 বছর যাবৎ ছাত্রদের মধ্যে আন্দোলন, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন কেউ দেখেছেন? দেখেননি। এখানে একসময় সেক্রেটারি ছিলেন জনাব মহিবুল্লাহ সাহেব। উনি একদিন বললেন এক বক্তব্য যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। তখন আমরাও বলতাম কওমি মাদ্রাসা সন্ত্রাসী প্রজনন কেন্দ্র, এরা জঙ্গিবাদী হয়, আমরাও বলতাম। কিন্তু এখানে এসেছি আজ এক যুগের মতো, একদিনও কোনোদিন এদেরকে মারামারি করতে দেখলাম না, আন্দোলন করতে দেখলাম না। অথচ আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো মাস নেই যে আন্দোলন না করছি। খাবারের সামান্যতম সমস্যা দেখা দিয়েছে, একদিনে 500 প্লেট আমরা ভেঙেছি। কত খুন সেখানে হয়েছে। এখানে আসার পরে চোখ খুলল যে মানুষ কারা। এক যুগ হয়ে গেল আমি এখানে এসেছি, একটা বর্তমান ভাঙতে তো দেখলাম না, ছাত্র আন্দোলন দেখলাম না, ছাত্র শিক্ষকের আন্দোলন দেখলাম না। অথচ এখানে আমরা মাসে মাসে করে এসেছি। বাইরে থাকলে একরকম, ভিতরে আসুন তো দেখুন। যদি কেউ চান যে 1 মাস 1 বছর থাকবেন, ইনশাআল্লাহ আমরা মেহমানদারি করব, দেখবেন এখানে কি হয়। আরেকটা হবার দেয় কি, হুজুররা পর খাওয়া, পর নির্ভরশীল আরেকজনের টাকায়। যে পরেরটা খায় তাকে বলে পর খাওয়া, যে আপনারটা খায় তাকে বলে আপন খাওয়া। আমাদের দেশে কেউ আছে ইঞ্জিনিয়ার, কাজ কি, কেউ বিল্ডিং বানাবে, ড্রয়িং করে দিবে। ভিজিট কত? 5 লক্ষ টাকা। স্যার একটু কমান, না কমানো যাবে না। আপনার তো বাধ্য, বাড়ি বানাবেন, 5 লক্ষ টাকা দিয়েই ড্রয়িং নিয়ে আসলেন। এরপরে বলতেছেন কি একবারে ডাকাত, কাগজে একটু নকশা এঁকে দিল, 5টা লক্ষ টাকা নিয়ে গেল। কত চাইলাম একটু কমাইতে, কমাইল না। আপনি খুশি হয়ে টাকাগুলো ইঞ্জিনিয়ারকে দিয়েছেন না বাধ্য হয়ে? বাধ্য হয়ে, খুশি হয়ে তো দেননি। যদি আপন ভেবে খুশি হয়ে দিতেন তো ইঞ্জিনিয়ার চাইতে 5 লাখ দিতেন 6 লাখ। আপনি আমার আপন মানুষ, 5 লাখ এত কম, আরও 1 লাখ বেশি দিলাম। জীবনে এমন ঘটনা আপনাদের ঘটছে যে 1 লাখ টাকা ইঞ্জিনিয়ারকে বেশি দিলাম? না, পর ভেবে বাধ্য হয়ে টাকাটা দিয়েছে। এই টাকা খেয়েই ইঞ্জিনিয়ার বেঁচে আছে।
তাহলে ইঞ্জিনিয়ার আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়াইতে হইল। কেউ আছে ডাক্তার, রোগীর চিকিৎসা করে, পেট কাটে, অপারেশন করে, এরপরে ভিজিট কত 50,000 টাকা। ডাক্তার সাহেব গরিব মানুষ, একটু কম নেন না? কম হবে না? 50,000 টাকা দিয়ে এসে বলতেছেন কি একবারে কষাই, পেটটা কেটে 50,000 টাকা নিয়ে গেল কষাই। কত চাইলাম একটু কম নিতে, মানল না। খুশি হয়ে দিয়েছেন 50,000 না বাধ্য হয়ে? বাধ্য হয়ে। যদি খুশি হয়ে আপন ভেবে দিতেন, বলতেন ডাক্তার সাহেব 50,000 চাইলেন, আপনি আমার আপন মানুষ, এই নেন 1,00,000 টাকা দিলাম। জীবনে তো এই কাজ করেননি, পর ভেবেই তো টাকাটা দিলেন। এই টাকা খেয়ে ইঞ্জিনিয়ার বাঁচে। তাহলে ইঞ্জিনিয়ার আপন খাওয়া হলেন না পর খাওয়া হলেন? পর খাওয়া। আবার কেউ আছে চাকরিজীবী, তো আমরা সরকারি চাকরি করি, সরকারের বেতন দেয়, অপরের টাকাই নেই। সরকার যে বেতন দেয় টাকাগুলো বাপের ঘর থেকে আনে, আমার আপনার টাকাই তো। আয়কর, শিক্ষাকর, ব্যাট ইত্যাদি এগুলো থেকেই তো বেতন দেয়। এই যে আপনি আয়কর দিতেছেন, ইনকাম ট্যাক্স, খুশি হয়ে দেন না বাধ্য হয়ে? বাধ্য হয়ে। তাই তো ঘুষমুষ দিয়েও চেষ্টা একটু কমানো যায়। তারপরও সরকার বড় জালেম, ইনকাম ট্যাক্স করেছে অনেক বেশি, বড় জালেম। বাধ্য হয়ে দিয়েছেন, না দিলে মামলা হবে, দুদকে পেরেশান করবে, বাধ্য হয়ে দিলেন। যদি খুশি হয়ে আপন ভেবে দিতেন, তো সরকার ইনকাম ট্যাক্স ধরেছে ধরেন 10%, দিতেন 20%। আপনারা আপন মানুষ, আরও 10% বাড়াইয়ে নেন। যেমন দিয়েছেন কেউ, দেননি কেউ, মনের কষ্টে বাধ্য হয়ে দিয়েছেন ইনকাম ট্যাক্স। এটা দিয়ে সরকার বেতন দেয় চাকরিজীবীদের। তাহলে চাকরিজীবীরা আপন খাওয়া হইল না পর খাওয়া হইল? পর খাওয়াইতে হইল। এভাবে যে কোনো ডিপার্টমেন্টে যাবেন, সব পর খাওয়া। আসেন হুজুরদের কাছে, হুজুররা কি এরকম জোর জবরদস্তি পকেট থেকে টাকা বের করে নেয় না, বরং দাওয়াত দেওয়ার জন্য কি পরিমাণ পিছনে পিছনে ঘুরে। হুজুর একটু মেহরবানি আমার ঘরখানে একটু পাড়াইয়া যাবেন। এই যে আমি এলাকায় আসতে প্রায় 28 বছর, 29 বছরের মতো, 5-7 ঘরে হয়তো দাওয়াত খাইছি কিনা, এটা আমার অভ্যাস নেই দাওয়াত খাওয়ার। আর দাওয়াতে গেলে অনেক সময় চলে যায়। এই সময় আমি এলমি কাজ করলে উম্মতের উপকার হয় বেশি, তাই দাওয়াতে যাওয়ার ইচ্ছা হয় না। কি পরিমাণ মানুষ কাকতি মিনতি করে, হুজুর একটু ঘরখানায় পাড়ায় যাবেন, হুজুর 4টা ডাল ভাত খেয়ে যাবেন। কি পরিমাণ! অনেকে এখন জানে যে হুজুর দাওয়াত খান, তাই আসে না। যদি জানতো যে দাওয়াত খায়, তো দিনে কয়েক দাওয়াত দিত। তাহলে এই যে জোর করে দাওয়াত দিয়ে, আর অনেকে খাবার ঘরে পাঠাইয়া দেয়, অনেকে খাবার ঘরে পাঠাইয়া দেয়। তো এই যে জোরপূর্বক খাবারগুলো দেন, পর ভেবে না আপন ভেবে? যে হুজুর আমার আপন, হুজুর দোয়া করবে, উপকৃত হব, আপন ভেবে খাবার দিতেছেন। আজকেও আমার ঘরে মানুষের পাঠানো খাবার, পাকানো লাগানি, মানুষের পাঠানো খাবারে আজকেও করে। তো এই যে খাবারগুলো পাঠায় দেয়, পর ভেবে না আপন ভেবে? আপন ভেবে। হুজুরকে হাদিয়া দেয়, পর ভেবে না আপন ভেবে? আপন ভেবে। তাহলে হুজুররা এটা খাইলো, তো পর খাবো হইল না আপন খাবো হইল? আপন খাবো। দুনিয়াতে একমাত্র আপন খাওয়া থাকলে হুজুররাই আছে, এরা আপন খাওয়া, বাকি সব পর খাওয়া। কিন্তু উল্টা হুজুরদেরকে বলে এরা পর খাওয়া। একথা বোঝে না পর খাওয়াকে আপন খাওয়াকে। যাই হোক, এলেম আস্তে আস্তে উঠে যাচ্ছে, কেয়ামতের আলামত, যে কেয়ামত সন্নিকটে। এই জন্যই তো এলেমের প্রতি এত অনীহা। এলেম উঠে যাচ্ছে। দুনিয়ায় টিকে থাকতে হলে 2 নম্বর কাজ হলো নসব, মানুষের বংশ। বংশ পরিচয় যদি না থাকে, বাপকে জানা নেই, সোজা সাপটা কথা, হারামজাদা। হারামজাদাকে বানাবেন নিকো এমপি, হারামজাদাকে বানাবেন প্রধানমন্ত্রী, হারামজাদাকে বানাবেন প্রেসিডেন্ট, বানাবেন না তো। তো কেয়ামতের আগে জিনা বেবিচার শুরু হবে খুব বেশি। কে কার বাপ কোনো হদিস থাকবে না। তার মানে হারামজাদার জন্ম নেবে অনেক। তো হারামজাদা যত কিছু হোক না কেন, এই হারামের প্রভাব তার মধ্যে আছে। সে কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে না, সমস্যায় করবে। তো কেয়ামতের আগে জিনা বেবিচার বেড়ে যাবে, এটা কেয়ামতের আলামত।
এটা শুরু হয়ে গেছে। বরং আগে তো চুপে চাপে করতো ভয়ে, এখন এটা চুপে চাপে করারও বিষয় হয়নি। এক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর বক্তব্য দিল, ও জিনা আগের যুগে খারাপ ছিল, হারাম ছিল, এখন এটা তো আর দোষণীয় কিছু হয়নি, অতএব এখন আর হারাম থাকবে না, এখন সঙ্গে সার কিংবা দৌড়া এটা মারা ঠিক হবে না। ইসলামিক স্টাডিজের প্রফেসর কত বড় মুস্তাহিদ! আগের যুগে হারাম ছিল, এখন হালাল। এটা কোরআনে হারাম বলতেছে আর প্রফেসর হারাম বলে, ঈমান আছে? নাই। কিন্তু ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর, আল্লাহ হেফাজত করুন। তো কিয়ামতের আগে জিনা ব্যভিচার খুব বেড়ে যাবে। আর জিনা সাধারণত হয় যখন মানুষ বেপর্দা চলে, তখন, যখন মানুষ মাতাল হয় তখন। সাধারণত যারা মদ খায়, এই মদ পান করে জিনা ব্যভিচারে লিপ্ত হয় বেশি। যুবকও খায়, যুবতীও খায়, এরা জিনা ব্যভিচারে লিপ্ত হয় বেশি। এটা মদের একটা খারাপ প্রভাব। দ্বিতীয়ত, বেপর্দা যখন চলে, যখন জিনা ব্যভিচার হয় বেশি। এখন বয়ফ্রেন্ড তাকে নিয়ে রাত কাটাচ্ছে এক কামরার ভিতরে, আব্বাও জানে, আম্মাও জানে, কয় না ওই তার বন্ধু আর কি একসাথে থাকে, এটা হয় এরকম। এটা তেমন কিছু না, আল্লাহ ক্ষমা করুন। সফরে যাচ্ছে, কিছু শিক্ষা সফর, কিছু এই সফর এই সফর, আসলে বাস্তবে কুশিক্ষা সফর, কিছু শিক্ষা সফর। এইভাবে মানুষের আল্লাহ স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে, এটা কিয়ামতের আলামত, জিনা ব্যভিচার। এর বাইরে এখন আন্দোলন কি, ট্রান্সজেন্ডার। পুরুষ যদি বলে আমি নারী, তো মানতে হবে সরকারকেও, সমাজকেও যে হ্যাঁ এ নারী। নারী যদি বলে আমি পুরুষ, তো মানতে হবে হ্যাঁ এই পুরুষ। তো একজন পুরুষ দাবি করলো আমি নারী, নারীর পোশাক পরিধান করলো, এই পোশাক পরিধান করলে কি সে নারী হয়? হয় না। তো তো যখন সমাজ মানলো সে নারী, সরকার মানলো সে নারী, তো বিয়ে বসবে আরেক পুরুষের কাছে। বাস্তবে এও পুরুষ, হেও পুরুষ। এখন বলুন তো জিনা হবে না তো কী হবে? ঠিক তেমনিভাবে একজন নারী বলল যে আমি পুরুষ, এখন এই পুরুষ বিয়ে করলো আরেক নারীকে, তো জিনা হবে না তো কী হবে? এভাবে জিনার বাজার যাতে গরম হয়, যেন চেষ্টা খুব চলতেছে পুরা দুনিয়াব্যাপী। আল্লাহ আমাদের হেফাজত করুন। দুনিয়ার টিকে থাকতে হলে 3 নম্বর বস্তু হলো মাল। মাল যদি না থাকে দুনিয়া টিকে না। সরকারি কার্যক্রম পরিচালনা করতে হলে মাল লাগবে। এটাও যখন অনেক বড় বড় যুদ্ধ হবে, খামাখা কী জন্য যুদ্ধ করতেছে নিজেও জানে না যুদ্ধটা কেন। এই বড় বড় যুদ্ধের কারণে মাল নষ্ট হবে। আমি পত্রিকায় দেখেছি, যখন আফগানিস্তানে যুদ্ধ চলছিল রাশিয়ার সাথে, অনেক আগে, আমেরিকার সাথে তো পরে, রাশিয়ার সাথে যুদ্ধ চলতেছিল, তখন আমেরিকা একটা অস্ত্র দিয়েছে তালেবানকে। রাশিয়া থেকে যখন জঙ্গি বিমান আসে, এরা অস্ত্র এটা ছাড়ে। এটা সোজা করে ছাড়া লাগে না, বিমান যেদিকে যায় এটা নাকি সেদিকে গিয়ে বিমানকে আক্রমণ করে ফেলে দেয়। তখনকার পত্রিকায় দেখেছি এক একটা এরকম অস্ত্রের দাম ছিল $16 লক্ষ তখনকার সময়, আজ থেকে প্রায় 25-30 বছর আগে। তো একটা অস্ত্রের দাম $16 লক্ষ। এভাবে হাজার হাজার অস্ত্র তো ঝাড়তেছে, তাহলে কত টাকার কত মাল নষ্ট হয়ে যাচ্ছে। তো মাল নষ্ট হবে যুদ্ধের কারণে, কিয়ামতের আগে কারণে অকারণে যুদ্ধ। হঠাৎ দেখবেন অমুক দেশ লেগে পড়ছে, হয়তো সামান্য একটু কারণ, এটা যুদ্ধের কারণ নয়, কিন্তু শুরু করে দিবে যুদ্ধ আরেকজনের উস্কানিতে। এদেরকে যুদ্ধ লাগাই দিয়ে ওরা নিজেরা ফায়দা লোটে। আজ ঈমান আমল না থাকার দরুন আমাদের এই দশা। না হয় যখন সৈয়দনা আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু এবং সৈয়দনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে যুদ্ধ চলছিল, সিফিনের যুদ্ধ, বিশাল আকারের যুদ্ধ। এই সময় রোম সম্রাট হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখেছিলেন, মুআবিয়া, আমি শুনেছি আপনার ভাই আলী আপনার সাথে বাড়াবাড়ি করতেছে, আমি আপনার সাহায্যের জন্য সৈন্য পাঠাচ্ছি। আমরা হলে স্বাগত জানাতাম, জি হুজুর মাশাআল্লাহ, সব ব্যয়ভার আমি বহন করব। কিন্তু ঈমানের চেতনা থাকলে যা হয়। হযরত মুআবিয়া জবাব দিলেন কি? প্রথম যে বাক্য চিঠির উত্তরে লিখেছেন ইয়া কালবার রুম, ইয়া কালবার রুম, ও রোমের কুত্তা, ও রোমের কুত্তা। আমাদের 2 ভাইয়ের একতলাফার মতনৈক্যকে সামনে রেখে তুমি ফায়দা লুটতে চাও? মনে রাখবে
আমার ভাই আলীর বিরুদ্ধে যদি তুমি সৈন্য পাঠাও, তো আমার ভাই আলীর পক্ষে তোমার সৈন্যের বিরুদ্ধে সর্বপ্রথম যে ময়দানে নামবে সে মুয়াবিয়া হবে। উত্তর দিয়ে দিলেন। একে বলে ঈমান, একে বলে আমল, একে বলে ইসলাম। কিন্তু এখন আমরা সামান্য কারণে কাফেরদেরকে ডেকে নিয়ে আসতেছি ঈমান আমলের বড় গড়বড় যার কারণে। আল্লাহ 4 নম্বর, মানুষের জানের হেফাজত। জান ঠিক থাকতে হবে, মানে নিরাপত্তা, তাহলে দেশ টিকে। নিরাপত্তা না থাকলে দেশ টিকে না। এখন যদি এভাবে যুদ্ধ চলে, কারণে অকারণে মারামারি চলে, নিরাপত্তা থাকে না। তেমনিভাবে চোর ডাকাত সন্ত্রাসী যদি বেড়ে যায়, নিরাপত্তা থাকে না, এতে করে দুনিয়া টিকে না। এটাও আমরা দেখতেছি, কারণে অকারণে যুদ্ধ। ফিলিস্তিনে কী কারণে যুদ্ধ করতেছে ইসরায়েল নিজেও বুঝতে পারে না। থামাখা লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলতেছে, নিরাপত্তা নেই। তেমনিভাবে চোর ডাকাতের কারণে বহু দেশে বহু এলাকায় নিরাপত্তা নেই। এটা কিয়ামতের আলামত। আর 5 নম্বর কিয়ামতের আলামত, এটা হলো মানুষ অধিক হারে মদ পান করবে। কারণ রাষ্ট্র পরিচালনা করতে হলে, দুনিয়া পরিচালনা করতে হলে ব্রেন ঠিক থাকা লাগবে, বিচক্ষণতা লাগবে। ব্রেন যদি ঠিক না থাকে, বিচক্ষণতা না থাকে, তো দুনিয়া পরিচালনা করবে কীভাবে? এখন যদি রাষ্ট্রপ্রধান মদ খাইয়া মাতাল হইয়া থাকে, তো তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে? শুনেছি এক প্রেসিডেন্ট জাতিসংঘের মিটিংয়ে বসে প্যান্টে প্রস্তাব করে দিয়েছে সবাই সামনে। মদ খাইয়ে আসছে, খেয়াল করে নাই কী করতেছে, সবার সামনে প্রস্তাব। এক মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট, কত বড় বেজ্জতি মনে করেন তো। মদ, আল্লাহ হেফাজত করুন। এখন এই মদের ছড়াছড়ি হবে, আর মদের প্রভাব হলে মানুষের ব্রেন ঠিক থাকবে না, দেমাগ ঠিক থাকবে না, বুদ্ধিশুদ্ধি ঠিক থাকবে না। যারা মদ খায় চেহারার মধ্যে পরিবর্তন আসে, চোখের রঙে পরিবর্তন আসে, এবং স্বাস্থ্যগতভাবে দুর্বলতা আসে। আর সবচেয়ে মারাত্মক ক্ষতি হলো ব্রেনকে নষ্ট করে দেয়। যে ব্রেন ঠিক রাখার জন্য মানুষ কী না করে, এই ব্রেনকে নষ্ট করে এই মদে। তাহলে বেশি মদের ছড়াছড়ি, এটা কিয়ামতের আলামত। এটা ওখানে আমরা দেখতেছি যে বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে তো আছেই, মুসলিম রাষ্ট্র এদিকে আইন মদ খাওয়া নিষেধ, এদিকে আবার সরকার লাইসেন্সও দেয় মদ আমদানি করার, বিভিন্ন জায়গায় মদ খাওয়ার অনুমতিও দেয়। এটাকে নাকি বলে মদের বার, মদের বার। যেমন আমাদের এই পাশে এখানে মার্কেট, কি মার্কেটের নাম? বাগদাদ, কুসুমে বাগদাদ, হ্যাঁ বাগদাদ, হ্যাঁ এই বাগদাদ বিল্ডিংয়ের উপরে কয়তলা জানি মদের বার। একজন এমপি এসে উদ্বোধন করে গেছেন, এর পরবর্তীতে আরেক এমপি নিষেধাজ্ঞা আরোপ করছেন। এরা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরে হেঁটে আবার ঠিক করে নিয়েছে। তার মানে মন্ত্রী নিজেও এই কাজ করে, আরেকজনকে বাধা দিবে কি? তো এই যে মদের বার এখানে, যার কারণে আমাদের সমাজের যুবক যুবতীরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুবকরা তো বোঝে না। বুঝবুঝে এখনও পোক্তা হয়নি, পোক্তা হলে বুঝতো আমি কি পরিমাণ ক্ষতি করছি। এর মধ্যে একজন মদ খাইয়া লাভ দিছে, হাত পা ভেঙে ফেলছে লাভ দিয়ে পুরা, মারামারি হয়। আবার উপরে আছে মসজিদ, মসজিদের মুসল্লিরা নামাজ সময় লিফটে আবার মারামারি, লিফটে অশালীন ভাষা, গালিগালাজ এগুলো করতেছে মদ খাইয়া এসে। কারণ মদ খালি সে তো বোঝা না, সে কী করে। এক বেটা গভীররা দেখে মদ খাইয়া উপরে টিলা, তো কাঁধ লাগাইয়া টিলা করে ঠেলে, তার মধ্যে সরাই নিয়ে যাবে আরেক জায়গায়। যে যত সে ঠেলুক, এই টিলা নেওয়া সম্ভব হবে? তার মানে তার ব্রেন তো ঠিক নেই, এই জন্য তো টিলাকে কাঁধ লাগাইয়া ঠেলতেছে, আরেক জায়গায় নেবে। এই গত বছর খুলনা, আমি নাটক থেকে মাহফিল করে আসতেছি, এই খুলনা না রাজশাহী, তো দেখি রাস্তার মধ্যে ওখানে যেভাবে ঘুরতেছে। তো ব্যাপার কি, এইভাবে ঘুরে এত রাত্রে, রাতের পর 2:30 3টা বাজে। ড্রাইভার সাহেব হুজুর, হে এখন প্রেসিডেন্ট, এখন কি প্রেসিডেন্ট? তো মদ খায় এভাবে ব্রেন নষ্ট করতেছে। এটা তো আমাদের পুরা এলাকাবাসীর দায়িত্ব, এটাকে এখান থেকে সরাইয়ে দেওয়া। বহু চেষ্টা করা হয়েছে। একবার থানার ওসির সাথে যোগাযোগ, ওসি সাহেব বলে, হুজুর ডাক্তাররাও তো বলে ঠান্ডা মানা লাগলে একটু মদ খাইলে এটা সেরে যায়। তার মানে হেও এই কাজ করে। এ যদি ওসি হয়, আমাদের থানার অবস্থা কী হবে চিন্তা করেন। বড়দের কাছে গেলে এই ধরনের তালবাহানা, এই জন্য জোরপূর্বক হইলেও এটাকে যেভাবে হোক বন্ধ করা লাগবে। আর যারা এটার মালিক, হেরাও তো নাকি মুসলমান। কী ধরনের মুসলমান? হালাল ব্যবসা তুমি চোখে দেখো নাই, কারণ হেও তো মদ খায়। নালিকের মদের ব্যবসা করতো,
তো মদ খেলে তো ব্রেন ঠিক থাকে না, এরও ব্রেন ঠিক নেই যে পয়সা কিভাবে কামানো লাগবে। মদ বিক্রি করে পয়সা কামাবো, তাহলে গু বিক্রি করেই কামাও, গু খাইয়াই কামাও। গু খাবার মদ খাওয়ার মধ্যে কী ব্যবধান? আমি শুনেছি মদের মধ্যে নাকি খুব দুর্গন্ধ থাকে, তো গুয়ের মধ্যেও তো দুর্গন্ধ একই তো প্রায়। তো এটাকেও পানির সাথে গলাইয়া মদ বেলা খাইয়া দাও, তাহলে দুর্গন্ধ এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। শুনি মদ তো নাকি বানায় বিভিন্ন বস্তুকে পচাইয়া, আঙ্গুর পচাইয়া, চাউল পচাইয়া, বাজরা মকাই পচাইয়া, গম পচাইয়া। তো গু তো একটা ফসাই জিনিস, আর গু আরও ফসলে ফসা গু, তো সেটাকে পানিতে গুলাবালা করে হ্যাঁ বাড়ে নিয়ে খাওয়া বালা করে, তাহলে হয়তো ব্রেন এত নষ্ট হইতো না, মদ খেলে যত নষ্ট হয়। তো গু আর মদে কী ব্যবস্থা? আল্লাহ হেফাজত করুন যে একজন মুসলমান হইয়া সে মদের ব্যবসা করে কীভাবে। আর এদিকে সরকার মদ নিষেধ, নেশা করা নিষেধ জায়গায় জায়গায়। আমার সামনে একজন ক্ষমতাসীন আমাদের এলাকার ওসি সাহেবকে বলতেছে, উদ্দেশ্য আমাকে শোনানো, এই ওসি সাহেব অমকখানে মদের আসর বসে, আপনাকে বলে দিলাম এটা আজকের ভিতরে বন্ধ করে দিবেন। যে বলতেছে হেও কিন্তু মদ খায়, আমি তো জানি হেও মদ খায়, মানে আমারও শোনানো যে আমি তো সাধু মানুষ, আমি এই ধারে কাছে নাই, বন্ধ করতে চাই, আসলে হেও এই কাজ করে। আল্লাহ, তো এগুলো যদি বন্ধ না করা হয় তো যুবক যুবতীরা ধ্বংস হতে চলছে। এক সময় দেখবেন এরা আব্বারও চিনে না, আম্মারও চিনে না, পয়সা চাই, বিস্তর ঠেকাবে আব্বা আমার সিনার মধ্যে, পয়সা দাও না হলে এখন শেষ করে দিব। এবার ঘটনা একটা ঘটছে, অবাস্তব তো নয়। এদিকে আইন এগুলো নিষেধ, এদিকে আবার লাইসেন্স দেয়। এক বুজুর্গ বলেছিলেন, দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্ধম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্ধম কর দাই, বাজ মে গোয়ে কে দামান্তর মকুন হুশিয়ার বাস, বাজ মে গোয়ে কে দামান্তর মকুন হুশিয়ার বাস। এক ব্যক্তিকে হাত পা বেঁধে সাগরে ফেলে দেয়া হচ্ছে, আর বলতেছে কি খবরদার কাপড়টাতে না ভিজে হুঁশিয়ার থাকবি। তো বলেন তো এ হাজারবার খবরদার বলে লাভ হবে? ফেলতেছি সাগর। সুটকি এনে বিড়ালের সামনে থুইলাম, থিয়া বলতেছি বিড়াল খবরদার এটার ভিতরে সুটকি, এদিকে তাকাবিও না, যদি তাকাস আইনের হাতে তুলে দিব। আপনি সেদিকে ফিরে মাত্র বিড়াল সুটকির ফোনটা নিয়ে দেবো, লাভ হবে? সামনে সুটকি দিয়ে বিড়ালের নসিহত করা, ওয়াজ করা, লাভ তো নেই। তাহলে সুটকি আপনি হেফাজত করেন। তো দরকার তো ছিল মদের আমদানি বন্ধ করে দেয়া, এবং দরকার ছিল মদের বার বন্ধ করে দেয়া। এগুলো চালু হচ্ছে আপন জায়গায়, আর এদিকে আইন করে এগুলো খাওয়া নিষেধ, নেশা করা নিষেধ। ইয়াবা কে বিক্রি করে, অমক বস্তু কে বিক্রি করে, তাকে ধরো। আগায় ধরে লাভ কি? গোড়া আপনি বন্ধ করেন, গোড়ায় বন্ধ না করে আগা ধরে, তার মানে এটাকে বলে আই ওয়াশ, দেখা জনগণকে হ্যাঁ আমার এই ব্যাপারে সোচ্চার। আসলে হেরাও নিজেরা এই সমস্ত কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। এইটা বন্ধ করার লক্ষ্যে আমাদের শাহআলী থানার আলহামদুলিল্লাহ ইমাম পরিষদ বহুবার উদ্যোগ নিয়েছে, বহুভাবে, কিন্তু এখনও বন্ধ হয়নি। আজকে ইমাম পরিষদের উদ্যোগে মানববন্ধন হবে, ওইখানে আশা করি অংশগ্রহণ করব। দেখাতে হবে জাতিকে এটা আমরা চাই না, এটা আমরা চাই না। সুশৃঙ্খলভাবে শুধু মানববন্ধন, উত্তেজিত নয়, কিছু নয়, বাংসুর নয়, জোর জবরদস্তি নয়। আমরা মানববন্ধনে অংশগ্রহণ করে জাতিকে দেখাবো, আল্লাহ পাককেও দেখাবো যে আল্লাহ আমরা এটার মধ্যে রাজি নেই, জাতিকেও দেখাবো এটা আমরা চাই না। ইনশাআল্লাহ এটা যদি বন্ধ হয় যে সওয়াব হবে, যুবক যুবতী বাঁচবে হারাম গুনাহ থেকে, তা আমরা ইনশাআল্লাহ শরীক থাকতে পারবো সওয়াবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।